আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও আপনাদের খেদমতে পেশ করছি। আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ কোরআনী চিকিৎসার মাধ্যমে বিশেষ করে জিন এবং জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকি। তো এর মধ্যে এখন একটা রোগীর সাক্ষাৎকার আমি আপনাদের খেদমতে পেশ করব। এই রোগীটাকে চিকিৎসা করেছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে। তো এই রোগীটার উপর কি হয়েছিল আগে রোগীর স্বামীর জবান থেকে শুনেন, এরপরে আমি বিস্তারিতভাবে বলছি। আমার বাড়ি শরীয়তপুর জেলা সখীপুর থানা। আমি কৈবত্যরপাড়া কালীগঞ্জ বসবাস করি। তো অনেকদিন যাবৎ কিছু সংখ্যক জিন আমার স্ত্রীর আক্রমণ করেছিল। তো এই হুজুরের মাধ্যমে প্রথমভাবে চিকিৎসা করানোর পরে লাখ লাখ জিন এসে আক্রমণ করে। তো এই হুজুরের মাধ্যমে আল্লাহ দিলে এখন আমরা ভালো আছি। 3 মাস যাবৎ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, একটু বিস্তারিত বলি। এই রোগীটা প্রথম যেদিন আমার কাছে নিয়ে আসছে, অলরেডি ওই সময় তার উপরে জিন ভর করা অবস্থায় ছিল এবং আমি তখন বুঝতে পারছিলাম না যে কতগুলো জিন তার উপরে ভর করা। তবে ওগুলি এত অবাধ্য ছিল যে প্রায় ঘন্টাখানিক সময় পর্যন্ত আমি যা জিজ্ঞেস করি তার কোনো উত্তর দেয় না, শুধু চিৎকার মারে আর আমাকে হুমকি ধমকি দিচ্ছিল এবং রোগীকেও হুমকি ধমকি দিচ্ছিল। আমার জিজ্ঞাসার উত্তর শুধু এতটুকুই দিয়েছে যে কোত্থেকে আসছে, কবে আসছে, এছাড়া আর কোনো কথা, তাদের নাম কি, কেন আসছে কি দেখি, এসব বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। এমনকি আমি শাস্তির আয়াত পড়ে যখন ফু দিচ্ছিলাম তখন গগন বিদারী চিৎকার মারতেছিল ঠিকই, কিন্তু তারপরেও আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না। তো আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওদের মৃত্যুদণ্ড, ওদের বলতে আমি তো তখনও জানি না যে ওরা কতজন, আমি স্বাভাবিকভাবেই জবাই করে দিয়েছি। জবাই করে দেবার পরে রোগী স্বাভাবিক সুস্থ হয়ে গেছে। তো তাই আমি উঠে এসে অফিসে যখন বসলাম তখন এই ব্যক্তি মানিক মিয়া, সে পাশের রুম যেখানে বসে রোগী দেখলাম, পাশের রুম থেকে এসে বলতেছে, হুজুর ওরা তো 7টা, মারা গেছে 1টা, বাকি 6টা আছে এবং তারা এখন ওকে হুমকি ধমকি দিচ্ছে। তখন আমি আবার গিয়ে তাদেরকে হাজির করলাম এবং একই অবস্থা, তখনও আমার কোনো প্রশ্নের তারা উত্তর দিচ্ছিল না। তো বাধ্য হয়ে আমি এই জিনগুলিকে রোগীর থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা কুণ্ডলীর মধ্যে একত্রিত করলাম এবং রোগীর মাধ্যমে তাদেরকে ধরাইলাম। ধরিয়ে ওই অদৃশ্য, ওরা যেমন অদৃশ্য, ওদেরকে অদৃশ্য এক রশির মাধ্যমে বেঁধে রাখলাম। এরপরে রোগী বলতেছে, হুজুর ওরা তো লক্ষ লক্ষ জিন চতুর্দিক থেকে আসছে এবং আমাকে হুমকি ধমকি দিচ্ছে। পরে আমি চিন্তা করলাম, লক্ষ লক্ষ জিন যখন আসছে, তো এরা তো আমাকে এবং আমার এই রোগীকে বিনা চ্যালেঞ্জে ছাড় দিবে না। তাই আমি রোগীকে বললাম, হাত পাতো। তো রোগী যখন হাত পাতলো, আমি মনে মনে একটা নিয়ত করে ফু দিছি। ফু দিয়ে রোগীকে জিজ্ঞাসা করলাম, কি পাইছ? রোগী বলল যে ঝাঁকি জাল পেয়েছি।
তো আমি তখন বললাম ঠিক আছে, ঝাঁকি জাল দিয়ে খেয়াও দাও। খেয়াও দিবার পরে জিজ্ঞেস করলাম কতগুলো খেয়াওয়ের ভিতরে পড়ছে, তো অনেক। পুনরায় জিজ্ঞাসা করলাম বাহিরে কি আরো আছে? আরো আছে অনেক, কিন্তু তারা বিক্ষিপ্ত। আচ্ছা ঠিক আছে। তো এই খেয়াওয়ের ভিতরে যেগুলি পড়লো এদেরকে আবার আরেকটা রশি দিয়ে বেঁধে রাখলাম। এরপরে যারা বাহিরে ছিল তাদেরকে একত্রিত করে আবার মানে ওই জাল দিয়ে খেয়াও দেওয়াইলাম এবং সবগুলিকে ধরে রশি দিয়ে বেঁধে এই সবগুলিকে আবার একটা বোতলের মধ্যে ভরে রাখলাম। তো এই ঘটনার পরে তো আলহামদুলিল্লাহ রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এরপরে সম্ভবত 2-3 সপ্তাহ পরে একদিন রাত্র তখন প্রায় 12টা বাজে, ওই সময় এই রোগীর অভিভাবক মানিক মিয়া ফোন দিল। ফোন দিয়ে বলতেছে হুজুর আবার তো ওরা এসেছে অনেক, অসংখ্য, লক্ষ লক্ষ, কিন্তু শরীরে না বাহিরে এসে তারা হুমকি ধমকি দিচ্ছে। তখন আমি বললাম ঠিক আছে, তো মোবাইলটা তোমার বিবির কাছে দাও। বিবির কাছে দিবার পরে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বলল এরকম যে অনেক জিন, অসংখ্য জিন, লক্ষ লক্ষ জিন এরা এসে আমাকে তুলে নিয়ে যাবে, এরকম ভাবে কথাবার্তা বলতেছে। কিন্তু সঙ্গে তাবিজ থাকার কারণে শরীর স্পর্শ করতে পারছিল না। তখন আমি রোগীকে বললাম যে তাহলে তুমি হাত পাতো। রোগী কিন্তু বাসায় এবং আমিও আমার বাসায়। তো আমি মোবাইলে ফু দিলাম, জিজ্ঞাসা করলাম কি পাইছো? রোগী বলল যে জাল পাইছি, খেয়াও দাও এবং সবগুলো যেন এক খেয়ার মধ্যে পড়ে। তো আলহামদুলিল্লাহ সেইভাবে খেয়াল দিছে। সবগুলি জালের ভিতরে যখন পড়ে গেল, এরপরে আমি বললাম আবার হাত পাতো। অন্য হাতে ফু দিলাম মোবাইলের মাধ্যমে। তো জিজ্ঞেস করলাম কি পাইছো? বললো রশি। তখন আমি বললাম যে এই রশিগুলি ফিকা মারো, এই জিনদের ভিতরে প্রত্যেকের গলায় একটা করে লেগে যাবে। তো সেইভাবে লেগেছে। আমি তখন ওই রোগীকে বললাম দেখো তোমার সামনে একটা বড় গাছ আছে নাকি? রোগী বললো যে হ্যাঁ আসছে, গাছ আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম এই গাছের পশ্চিম দিকে বড় একটা মোটা ডাল আছে? রোগী বললো যে হ্যাঁ আছে, দেখা যাচ্ছে। এই সবগুলি রশি যেগুলির মানে জিনদের গলায় লাগানো, এগুলি এই ডালের সঙ্গে ঝুলিয়ে রাখো, বেঁধে রাখো। তো আলহামদুলিল্লাহ সেই সবগুলি ওইভাবে বেঁধে রাখা হয়েছে এবং এখনো রোগীকে যদি আমি ফু দেই তাহলে রোগী এখনো সেই ঝুলন্ত অবস্থায় তাদেরকে দেখতে পায়। তো এই বিষয়টা আপনারা রোগীর নিকট থেকে শোনেন। রোগীকে আমি এখন ফু দেব, ফু দিলে রোগী চক্ষু বন্ধ করবে, আমি ফু দেব, এরপরে রোগী কি বলে রোগীর মুখ থেকে শোনেন। চক্ষু বন্ধ করেন। দেখতে পাচ্ছেন? জি হুজুর, ওরা সবাই চিল্লাচিল্লি করতেছে এবং ছাড় পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। ওরা এখনো বেঁচে আছে, একজনও মরে নাই। ওইভাবে সবগুলো ঝুলতেছে? হ্যাঁ, সবাই গলা ঝুলতেছে আর চিল্লাচিল্লি করতেছে। ওরা কি তোমার কাছে কোনো আবেদন, দরখাস্ত, অনুনয় বিনয় করতেছে? হ্যাঁ, আমার কাছে মাপ চায়, আমার কাছে বলে আপনি আমাকে ছাড়ি দেন, আমরা কোনো দোষ করি নাই, ওনারে বলেন আমাদের ছাড়ি দিতে, আমাদের ছাড়ি দেন, আমরা অনেক দূরে চলে যাবো এরকম করে। এখন আপনি
কি মনে করেন, ওদেরকে কি ছেড়ে দেওয়া ঠিক হবে? জি না হুজুর, ওদের ছাড়ি দিলে তো আমাকে আবার ডিস্টার্ব করবে। আচ্ছা, বলো। রোগীর কাছ থেকে শুনলেন, তো এজন্য আমি সম্মানিত দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমার জিনের চিকিৎসা এবং জাদুর চিকিৎসা, বিশেষ করে আমি দুইটা চিকিৎসাই বেশিরভাগ করি, এবং মেয়েলি কিছু রোগের চিকিৎসাও আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সঙ্গে করছি। তো আমার চিকিৎসার ধরনটা একটু ভিন্ন। হয়তো আমার এই ধরনের চিকিৎসা আপনি অন্য অন্য কোনো কবিরাজের কাছে দেখবেন না, পাবেন না। এইভাবেই আমি আলহামদুলিল্লাহ চিকিৎসা করি। অতএব যদি কারো এরকম কোনো সমস্যা থাকে, জিন এবং জাদুগ্রস্ত রোগী, তাহলে যোগাযোগ করতে পারেন। ভালো করার মালিক আমি নই, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। তবে আমি সুপরিকল্পিতভাবে বিভিন্ন কিতাব এবং নিজস্ব গবেষণা, অভিজ্ঞতার আলোকে গবেষণা করে আমি যতদূর সম্ভব চেষ্টা করি যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন এবং ভালো হয়ে যায়। তা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, বিশেষ করে জিন এবং জাদু, এই দুইটি রোগের যত চিকিৎসা করেছি এখন পর্যন্ত আমার কাছে নেগেটিভ কোনো রিপোর্ট আসেনি। অর্থাৎ শতভাগই আল্লাহর মেহেরবানিতে সুস্থতার রিপোর্ট আছে। অতএব আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বার 01611783470, 01611783470, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিকানা কালীগঞ্জ বাজার সংলগ্ন কারিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।